তাপপ্রবাহের ছুটি শেষে সারা দেশে খুলেছে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল গেল ২১ এপ্রিল। তবে তাপপ্রবাহের কারণে ২০ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এদিকে ক্লাস শুরু হলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে হচ্ছে না অ্যাসেম্বলি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলবে শনিবারও। আরও জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফখরুল শাহিন। ফখরুল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি কেমন জানাবেন? কাকলি, আমি আছি রংপুর কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে এবং এখানে এসে দেখছি, আমরা সকালে এসেছি তখনই আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যেহেতু দীর্ঘদিন বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান, তাই সকাল থেকেই অনেক শিক্ষার্থী কিন্তু তারা এসেছেন এবং সেই শিক্ষার্থীর সংখ্যাও কিন্তু কম না। এবং আমরা দেখছি যে ক্লাসও শুরু হয়ে গেছে 10টায় এবং ক্লাসও চলছে এবং ক্লাসের মধ্যেও আমরা দেখেছি সেখানেও শিক্ষার্থীর উপস্থিতি অনেক বেশি। এবং আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে রংপুর অঞ্চলে গতকাল থেকে আবহাওয়া কিন্তু তাপমাত্রা অনেক কম আমরা লক্ষ্য করেছি এবং রোদ তেমন একটি নেই, কারণ আকাশে মেঘ আছে এবং বাতাস আছে, শীতল বাতাস। সে কারণে কিন্তু বলা যায় যে শীতল পরিবেশ, শীতল আবহাওয়া, এই কারণে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা কিন্তু স্কুলগুলোতে, কলেজগুলোতে অনেক বেশি আমরা লক্ষ্য করেছি। এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ঈদের পর আসলে দীর্ঘ ছুটির পরে শিক্ষা প্রতিষ্ঠান যে আজকে খোলা হলো এই কারণে তারা খুশি। তারা বলছেন যে তাপমাত্রার কারণে শিক্ষার্থীদের আসলে এতদিন বন্ধ থাকার কারণে লেখাপড়া তাদের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য তারা বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না দিয়ে আসলে বিকল্প পন্থা অবলম্বন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন খোলা হয়, সেজন্য সে দাবি কিন্তু অভিভাবকরা জানাচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে দেখি সেটি হচ্ছে যে গতকাল রংপুরে তাপমাত্রা ছিল 32.0 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে আমরা খোঁজ নিয়েছি, আজকেও তাপমাত্রা কিন্তু 32-এর মধ্যেই আছে এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে সোমবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রংপুর অঞ্চলে। এবং আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে আমরা খোঁজ নিয়েছি রংপুরের যে আরও যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সবখানেই কিন্তু একযোগে আজকে খোলা হয়েছে এবং আমরা খোঁজ নিয়েছি সব শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা কিন্তু অনেক বেশি লক্ষ্য করা গেছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। কাকলি। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে সরাসরি যোগ দিয়েছিলেন ফখরুল শাহিন, জানাচ্ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ খবর।